আসসালামু আলাইকুম। সেইনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আমার আজকে একটা নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। কিছু খাবারের একটা ভিডিও, চটপটি এবং ফুচকা দুইটাই করব আমি একসঙ্গে। কারণ দুইটা একই রেসিপি দিয়ে দুইটা আমরা খেয়ে থাকি সবসময় বাজারে ঘাটে বা বাসায় বানানো। সাথে শুধু ফুচকার ফল নিয়ে নিলে ফুচকা বানানো হয়ে যায়। একই সব কিছু একই লাগবে। আমি এখানে বুট সেদ্ধ করে রাখছি। বুট সেদ্ধ আপনাদের আগে দেখাইনি, আমি একটু তাড়া ছিল বিধায়। এখানে আমি নুন, হলুদ, ধনের গুঁড়ো, ঝালের গুঁড়া আর সয়াবিনের তেল দিয়ে আমি বুটটা সেদ্ধ করে নিয়েছি। আর তার সাথে যেগুলো তো চটপটি মেন, আজকে তো ধনে পাতা আমি পাই নাই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শসা, আর এখানে সেদ্ধ করা আলু, ঝালের গুঁড়া। আমি টকটা বানিয়ে রাখলাম লেবু দিয়ে এবং তেঁতুল দিয়ে টক বানিলাম। আর এখানে আমি কিছু ফুচকা ভেজে রাখছি, ফুচকাও দেখাবো। চটপটি ফুচকা দুটাই আজকে আমরা দুটাই খাবো, দুটাই দেখাবো আপনাদের সঙ্গে। প্রথমে আমি আলুটা সুন্দর করে কেটে নেব। আলুর পরিমাণ আমি একটু কমিয়ে দিলাম, তা বড় সাইজের আলু। এরকম করে আলুটা কেটে নেব। আলুটা হাত দিয়ে ভাঙলেও হয়ে যাবে। এবার আমি যে মশলাটা রাখছি, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ, এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। অল্প পরিমাণ লবণ। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, শসা আমি একসঙ্গে এরকম মাখিয়ে নেব। ফুচকা চটপটির এই মশলাটা মাখানোরই সবথেকে গুরুত্বপূর্ণ। মশলা যদি ভালো করে মাখানো হয় দেখবেন খেতেও খুব ভালো লাগবে। আর এটা তো মুখরোচক খাবার, যাদের জ্বর আসবে তারা এরকম রেসিপি খেয়ে দেখবেন, মুখের রুচি আসবে বা খেতেও ভালো লাগবে। আমার এটা তো মাখানো হয়ে গেল। আমি এর মধ্যে বা বুট দিয়ে দেব। আর বুটটা আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, একদম নরম হয়ে গেছে বুট। এই বুটটা আমি মেলা করে সেদ্ধ করছি, কারণ আর বাচ্চারা পরেও খাবে। এখন আমার যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেব, আমি আর দেবো না, এ থাকবে। এগুলোতে অনেক বানানো হয়ে যাবে। আমি এবার এগুলোতে ঝালের গুঁড়া দিয়ে দেব। ঝালের গুঁড়াটা আমি 1 চামচ পরিমাণ দেব, ছোটো চামচের 1 চামচ। কে ঝাল বেশি খেলে পরে ঝালটা আবার দিয়ে দেবেন। আমার কাছে ধনে পাতা নেই। আর আমি ডিম ছাড়া ফুচকা এবং চটপটি দুটাই বানাবো। এর আগের ভিডিওতে আমি ডিম দিয়ে বানাইছিলাম, আজকের ভিডিওতে আমি ডিম দেবো না। ডিম ছাড়া কীভাবে খেতে ভালো লাগে আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমি নিজেই খেয়ে বলবো। আমার তো এটা খুব পছন্দের একটা খাবার, ফুচকা চটপটি। আমরা যখনই বাসার থেকে বাইরে যাই তখন আমরা খেয়ে থাকি এটা। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আমি প্রথমে ফুচকা বানানো দেখাবো আপনাদেরকে। ফুচকা নিয়ে এরকম হাত দিয়ে কোট করে নেবেন। আমি তো ফুচকার এরকম কোট করে নিলাম। এবার একটা চামচ নিয়েছি, আমার একটা হয়ে গেল। এবার আমি এর মধ্যে একটু চানাচুর দিয়ে দেব। চানাচুর দেখে তো ভালো লাগে। এবার হাত দিয়ে করলাম, চামচের থেকে হাত দিয়ে করলে বেশি সুবিধা। এরকম করে নিয়ে আমি একে একে এরকম রেখে দিচ্ছি। মানে আমার তো একে একে সম্পূর্ণ ফুচকা বানানো এটা শেষ। এটা হলে হয়ে যায় ফুচকা বানানো দেখানো। তারপর আমি চটপটি বানিয়ে দেখাবো আপনাদেরকে, যে একই মশলাতে 2 রকম কীভাবে খাওয়া যায়। আমি এবার এর মাঝে টকটাও দিয়ে দেবো।
ছাড়া তো ফুচকা অসম্পূর্ণ। এবার আমি চটপটিটা বানাবো কীভাবে সেটা দেখুন আপনারা। আমি এবার টকটা গুলিয়ে নেব তেঁতুলের, আর টকটা সবসময় তেঁতুল দিয়ে করবেন। তেঁতুলটা একটু ভিজলে আমি লেবুর রসটাও দিয়ে দেব। আর তেঁতুলটা এরকম কাঁচের গ্লাসে করবেন বা কাঁচের কোনো পাত্রে করবেন, দেখবেন সেই টকটা খেতে বেশি ভালো লাগবে। আমি এখন একটা লেবু চেপে দিয়ে দেব। বানিয়ে নিয়েছি, এবার আমি চটপটিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি মশলাটা সেটাই দিয়ে দিলাম। চটপটি ফুচকা খেতে সবারই খুব পছন্দ, আমার বাচ্চাদের, আমাদের বাসায় সবারই খুবই পছন্দ। এবার এর মধ্যে আমি একটু লেবু চিপে দেব। আমি এর মধ্যে লেবু চিপে দেব, তাহলে চটপটিটা খেতে আরও ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। ফুচকাগুলো ভেঙে দিয়ে দেব। এবার উপর থেকে চানাচুর দিয়ে দেব। তার উপরে হাতে বানানো ঝালের গুঁড়া, এটাতে স্বাদ আনে চটপটিতে। এবার আমি টকটা দিয়ে দেব। আমার তো দুইটা রেসিপি কমপ্লিট হয়ে গেল। চটপটি এবং ফুচকা, দুইটাই আমার সুন্দর একটা রেসিপি হয়ে গেল। অবশ্যই বাসায় এরকম তৈরি করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার চটপটি ফুচকা কেমন লাগলো আপনাদের। এবার আমি খেয়ে বলবো যে আমার চটপটি ফুচকা কেমন হলো। আমি ফুচকাটাই প্রথম বানাইছিলাম, এই জন্য ফুচকাটাই আমি এবার বানিয়ে তো দেখালাম। এবার আমি খেয়ে বলবো আপনাদেরকে আমার ফুচকা এবং চটপটি কেমন হলো। কারণ এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার। আমি খেয়ে বলবো কেমন হয়েছে। একটা খেয়ে তো স্বাদ বোঝা গেল, এই জন্য আমি আর একটা খাবো, আমার পছন্দের একটা জিনিস। খুব সুন্দর হয়েছে আমার ফুচকা। এবার আমি চটপটিটা খেয়ে বলবো আপনাদেরকে। আমার তো দুইটা রেসিপি খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর আমার ভিডিওটা বেশি দেখার চেষ্টা করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।